দীঘা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত, যা অতীতে একটি ছোট জনপদ থেকে আজকের দীঘা একটি সুপরিকল্পিত এবং জনপ্রিয় উইকেন্ড ভ্রমণের গন্তব্যে পরিণত হয়েছে। ওল্ড দীঘা নিউ দীঘা সি বিচে স্নানের আনন্দ, সাথেই ভোরের আলোয় মোহনার হরেক রকম মাছের আনাগোনা এবং স্টেশনের পাশেই নবনির্মিত মন্দিরে বিরাজমান জগন্নাথ দেব দর্শন। কিন্তু চিন্তায় পড়েছেন থাকবার হোটেল এবং 3 বেলা খাওয়া দাওয়ার খরচ নিয়ে। তাই আজ আপনাদেরকে এমন একটি হোটেলের সন্ধান দেব যেখানে থাকা প্লাস 3 বেলা রকমারি আইটেমের সুস্বাদু খাওয়া দাওয়া পাবেন একদম চিপ বাজেটে। সাথে দর্শন করাবো দীঘার জগন্নাথ মন্দির। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলুন শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। শিয়ালদা থেকে বাসে চেপে একেবারে চলে আসলাম হাওড়া স্টেশন এবং এখান থেকে কিন্তু ট্রেনে চেপে যাব প্রথমে আমরা সাঁতরাগাছি। আর সাঁতরাগাছি থেকে আমাদের রয়েছে দীঘা স্পেশাল, ফেয়ার স্পেশাল, যেটার ভাড়া রয়েছে। কিন্তু আমি যেহেতু কাটলাম হচ্ছে হাওড়া স্টেশন থেকে, সেহেতু কিন্তু ভাড়া পড়েছে 95 টাকা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে স্টেশনের মধ্যে যাওয়া যাক এবং একেবারে সাঁতরাগাছি থেকে রওনা দিচ্ছি। চার্ট বোর্ডে চোখ রাখতেই দেখলাম মেছেদা লোকাল দিয়েছে, তাই চটজলদি প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনে উঠতেই ট্রেন আমাদের ছেড়ে দিল। কিন্তু চিন্তা রয়েছে এই লাইনের ট্রেন এমনিতেই লেটে চলে, তাই দীঘা স্পেশাল ট্রেনটি আদৌ পাবো কিনা। অ্যানাউন্সমেন্ট হলো যে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে গাড়ি ছাড়বে, কিন্তু সেই অ্যানাউন্সমেন্ট মতো প্ল্যাটফর্মে এসে দেখছি এখন অবধি কিন্তু গাড়ির কোনো আতাপাতা নেই। ঘড়ির কাঁটা এখন সময় 9:15 ওভার হয়ে গেছে, কিন্তু এখন ছাড়বে কটার সময় সেটাই হচ্ছে মেন ব্যাপার। ইতিমধ্যেই কিন্তু প্ল্যাটফর্মে আমাদের ট্রেন চলে আসলো। ট্রেনের মধ্যে উঠবো আমরা জেনারেল কামরার দিকে। ট্রেন তো ইতিমধ্যে প্ল্যাটফর্মে চলে আসলো এবং একদম কিন্তু ফার্স্ট কম্পার্টমেন্টটাই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। তারপরে কিন্তু D1 D2 মানে যত আর কি রিজার্ভেশন কম্পার্টমেন্ট গুলো আছে। সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার অ্যাকচুয়াল টাইম হলো সকাল 9:10, কিন্তু সেটা লেট হয়ে 9:45 ছাড়ে। অবশেষে দীঘা স্টেশন। এখন ঘড়ি কাঁটার বাজে 1:21, ডট 1:21-এ কিন্তু গাড়ি থামলো দীঘা স্টেশনে এবং এখান থেকে কিন্তু এই ট্রেনটাই ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে 1:10-এ। সেটা হচ্ছে শনিবার, মানে আজকে এবং রবিবার 2 দিনই কিন্তু 1:10-এ দুপুরে টাইম কিন্তু রয়েছে। আমি বর্তমানে এখন দীঘা স্টেশনে নেমে স্টেশন থেকে বাইরের দিকে একদম বেরিয়ে আসলাম এবং এখান থেকে কিন্তু গাড়ি ধরে একদম যাব ওল্ড দীঘার উদ্দেশ্যে, কারণ ওখানেই আপনাদের হোটেল আমি দেখাবো, কারণ এখন প্রয়োজন হচ্ছে থাকবার জন্য হোটেল। তো চলুন একেবারে ওল্ড দীঘার দিকে যাওয়া যাক এবং দেখি এখান থেকে গাড়ি ভাড়াটা কত বলে। স্টেশন থেকে বেরিয়েই আপনারা ওল্ড দীঘা যাওয়ার জন্য প্রচুর টোটো পেয়ে যাবেন, যেখানে ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা। এখন দীঘা স্টেশন থেকে বেরিয়ে হোটেলের খোঁজে হাঁটতে হাঁটতে কিন্তু একেবারে চলে আসলাম দীঘার জগন্নাথ মন্দিরের একদম পাশে। এই যে এইখানে কিন্তু রয়েছে, এই যে চূড়া দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, এবং মন্দিরের ঠিক ডান পাশটাতে আমি রয়েছি এবং এই বাইরেটাতে কিন্তু এই অংশে বিনামূল্যে জুতো, ব্যাগ এবং সেই সঙ্গে আরো যত সব সামগ্রী রয়েছে সব কিন্তু রাখতে পারবেন। দেখো জাস্ট বাইরেটা থেকে কতটা সুন্দর লাগছে এবং কতটা বড় এরিয়া নিয়ে কিন্তু মন্দিরটি নির্মাণ করা হয়েছে এবং বাইরেটা থেকে একদম জুম করলে মন্দিরের চূড়াটা ঠিক এরকম কিছুটা লাগছে। দেখো ধ্বজা কিন্তু উপরি অংশে উঠছে দেখতে পাচ্ছি, খুবই কিন্তু সুন্দর লাগছে মন্দিরটি। বর্তমানে হাঁটতে হাঁটতে একদম চলে আসলাম মন্দিরের 2 নম্বর গেটের একদম সামনেটাতে। সামনেও কিন্তু একটি গেট কিন্তু দেখতে পাচ্ছি, যেটা উপরে কিন্তু চৈতন্য মহাপ্রভু রয়েছে আর গেটটির নাম কিন্তু দেওয়া হয়েছে চৈতন্য দ্বার। হাঁটতে হাঁটতে একদম চৈতন্য দ্বারের সামনে, জাস্ট তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। দেখো এই অংশে কিন্তু লেখা রয়েছে চৈতন্য দ্বার এবং উপরি অংশে কিন্তু চৈতন্য মহাপ্রভুর কিন্তু একটি বিগ্রহ করে দেওয়া রয়েছে। একদম হাঁটতে হাঁটতে চলে আসলাম জগন্নাথের মাসির বাড়ি, যেটা দীঘায়। এই দেখুন, এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ির গেটটা রয়েছে এবং এখান থেকেই কিন্তু প্রবেশ করতে হয়। সেই যখন রথ হয়েছিল এবার প্রথম, তখন কিন্তু এখানেই জগন্নাথ দেবকে রথে করে নিয়ে আসা হয়েছিল। একদম চলে আসলাম ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের একদম কাছে এবং এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের এবারের হোটেল লোটাসের দিকে।
যার ওল্ড দীঘা সি বিচ থেকে দূরত্ব রয়েছে প্রায় 400 মিটার মতো। হোটেল লোটাসে যেতে না যেতেই আমাদেরকে রুমের দিকে নিয়ে যাওয়া হলো এবং আমাদের রুমে রয়েছে একটি বড় সাইজের বেড, তার সাথে দুটো পিলো এবং একটি ব্ল্যাঙ্কেট। রুমের মধ্যে একটি বড় মিরর, সাথেই রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট এবং ব্যালকনির সুব্যবস্থা। এরকমই রুম আপনারা এসি এবং নন এসি দুভাবেই কিন্তু পেয়ে যাবেন। তো ইতিমধ্যে কিন্তু রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে একদম ডাক চলে এলো রুমে যে মধ্যাহ্নভোজ কিন্তু একদম রেডি। তো দেখতেই পাচ্ছেন আমাদের টেবিলে কিন্তু মধ্যাহ্নভোজ ইতিমধ্যেই চলে এসেছে। মধ্যাহ্নভোজে রয়েছে হচ্ছে ভাত, এদিকে রয়েছে পাঁপড় ভাজা, ডাল, আলু ভাজা, একটি সবজি এবং সাথে রয়েছে কাতলা মাছ এবং শেষে একদম চাটনি। মধ্যাহ্নভোজটা কিন্তু জাস্ট জমে যাবে। ডালের সাথে আলু ভাজা, পাঁপড় ভাজা, আলাদাই এক শান্তি। এই হোটেলে আপনারা ডবল বেডেরও রুম পেয়ে যাবেন, যেখানে আপনারা 5 থেকে 6 জন অনায়াসে থাকতে পারবেন। ডবল বেডের রুমটাও আপনারা এসি এবং নন এসি দুইভাবে বুক করতে পারেন। সাথে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন টয়লেট এবং তার পাশাপাশি সুন্দর থেকে সুন্দরতম ব্যালকনিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। দুপুরের মধ্যাহ্নভোজ কমপ্লিট করে রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম এবং এখন বর্তমানে যাব একদম দীঘার সমুদ্র সৈকতে। তো চলুন একেবারে ঘুরে নেওয়া যাক। লোটাস হোটেল থেকে 500 মিটার পায়ে হেঁটে আমি বর্তমানে এখন চলে এসেছি একেবারে ওল্ড দীঘার একদম সি বিচের সামনে। তো পিছনটা আপনারা দেখতেই পাচ্ছেন 2026-এ কিন্তু ওল্ড দীঘার যে পুরো জিওগ্রাফি, সেই ডিজাইন কিন্তু সম্পূর্ণটাই একেবারে পাল্টে গিয়েছে। মানে একেবারে নতুন রূপে কিন্তু 2026-এ আপনারা ওল্ড দীঘাকে দেখবেন। আপনাদেরকে এই ওল্ড দীঘা সি বিচটি সম্পূর্ণটাই ঘুরিয়ে দেখাচ্ছি। ওল্ড দীঘার ঠিক সামনেটাতে কিন্তু এরকম কিছুটা একটা গেট কিন্তু করে দেওয়া রয়েছে। দেখুন অপরূপ সুন্দর কিন্তু ডিজাইনটা রয়েছে, টোটালটাই দুর্দান্ত কিন্তু লাগছে। এই দিক বরাবর কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর অসংখ্য কিন্তু মানে মানুষ রয়েছে এবং অনেকেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্নানও করছে এই বিকেল টাইমটাতে। এবং এই পাশটা থেকে কিন্তু আমাদেরকে নিচের দিকে নেমে যেতে হবে। বিচের কিন্তু একদম পাড়ে দেখাতে পারছে প্রচুর কিন্তু খাবারের দোকান, সাথে সাজার জিনিসের এবং বেশিরভাগই খাবারের দোকান দেখতে পাচ্ছি। এই অংশে দেখতেই পাচ্ছেন মহিলাদের সমস্ত সাজার দোকান সমস্ত কিছু কিন্তু রয়েছে বিভিন্ন রকমের এবং দুর্দান্ত কিন্তু একটা ভিউ রয়েছে পুরোটাই এরকম ঢাল বরাবর নিচের দিকে নেমে যাচ্ছে। এবার বিকেলের যে উত্তাল সমুদ্রের কিছু ভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওল্ড দীঘার সমুদ্র সৈকতে এসে আর থাকতে না পেরে কিন্তু একেবারে নেমেই পড়লাম জলরাশির মাঝে। এবং জল কিন্তু এখন আস্তে আস্তে বিকেল টাইমে হয়তো জোয়ার আসছে, তার জন্য জল কিন্তু আরো বেড়ে যাচ্ছে আর আস্তে আস্তে কিন্তু পা পুরো একদম ভিজিয়ে দিয়ে চলে আসছে। দীঘার সি বিচ বরাবর হাঁটতে হাঁটতে একেবারে কিন্তু পৌঁছে যাচ্ছি জগন্নাথের মাসি বাড়ি যেখানে করা হয়েছে। এই যে জাস্ট এই সামনেটাতেই কিন্তু রয়েছে জগন্নাথের মাসি বাড়ি। আর কিছুটা রাস্তা, তো চলো একেবারে গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে আসতেই কিন্তু প্রথম দোকান দেখে এরকম মাছের দোকান, বিভিন্ন রকম মাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু আমি এবার কিন্তু নিয়েছি হচ্ছে কাঁকড়া, একদম পুরো নতুন, এই প্রথম হচ্ছে আমি ট্রাই করব। আগে বকখালিতে তোমাদেরকে দেখেছিলাম অক্টোপাস ফ্রাই, বাট এখন কিন্তু কাঁকড়া ফ্রাই। জাস্ট দেখো অসাধারণ কিন্তু লাগছে, মানে লোভনীয় কিন্তু খাবার রয়েছে। এবং সেই সঙ্গে দেখিয়ে দাও কত রকমের কিন্তু মাছ এখানে কিন্তু রয়েছে, আপনারা কিন্তু পেয়ে যাবেন। কিন্তু এখন আমি এটা ট্রাই করব, জাস্ট দেখি কেমন লাগে। একটা কোনা ভেঙে আমি নেব, এরকম পেঁয়াজও কিন্তু দিয়ে দিয়েছে সাথে। অসাধারণ, দুর্দান্ত। এটার প্লেট দাম পড়েছে হচ্ছে 80 টাকা
আপনারা চাইলেও কিন্তু এখানে এসে ট্রাই করতে পারেন। কাঁকড়া ভাজা ট্রাই করার পর এখন কিন্তু হাতে চলে এসেছে গরম গরম ব্রেড পকোড়া। এই যে দুটো দেখছেন আমার হাতে, এটা কিন্তু আদতে দুটো নয়, একটাই হচ্ছে গিয়ে 2 পিস করা। এটার একটার দাম হচ্ছে গিয়ে 20 টাকা, বিশাল আকার বলে এটাকে আমরা মাঝখান দিয়ে ভাগ করে দুজন মিলে আর কি খাবো। জাস্ট দেখুন, এরকম কিন্তু মিডিলটা দিয়ে সস দিয়ে দেওয়া হয়েছে এবং স্যালাডও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, দেখাতেই পারছি। খুবই কিন্তু সুস্বাদু খাবার রয়েছে, তার জন্যই আর থাকতে না পেরে অর্ডার দিয়ে একেবারে খাবো। এখন ট্রাই করবো যে কেমন কি লাগে। টাইম লস না করে একটা বাইট দিয়েই দেখি। দুর্দান্ত, মানে আমাদের ওদিকে যেরকম পাওয়া যায় এখানে কিন্তু আরো মশলা এবং তরকারি যেটা মিডিলে পুর দেওয়া হয় সেটার টেস্টটা কিন্তু দুর্দান্ত। মানে 20 টাকা প্রায় তো মুসুল। সি বিচের ধারে কিছু স্ন্যাক্স ট্রাই করার পর একেবারে বিরাট আকার মার্কেটটি কিছুক্ষণ ধরে আমরা ঘুরে নিলাম। ওল্ড দীঘা সি বিচ থেকে নিউ দীঘা সি বিচ হয়ে 40 মিনিট হাঁটার পর বর্তমানে এখন পৌঁছালাম জগন্নাথ মন্দিরের সামনেটাতে। জুতো এবং ব্যাগ রাখার জন্য জাস্ট দেখুন লাইনটা, জাস্ট দেখুন এখানকার মানে ভিড়টা, মানে জনজোয়ার হয়ে গিয়েছে সামনেটাতে। টোটালি এখানে কিন্তু 4খানা কাউন্টার রয়েছে এবং এখান থেকে আপনাদের হচ্ছে কুপন নাম্বার দেবে, সেই টোকেনটা নিয়ে কিন্তু আপনাদেরকে এসে এখান থেকে আবার সেই জুতো এবং ব্যাগ কালেক্ট করে নিয়ে যেতে হবে। তো আমরা কিন্তু এখন জুতো জমা রাখার পর এই যে রেলিং বরাবর কিন্তু মন্দিরের গেটের দিকে আর কি এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ভেতরে প্রবেশের রাস্তাটা, একদম রেলিং করা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন একেবারে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এবং মন্দিরটা পুরোটাই তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি ধীরে ধীরে। জগন্নাথ মন্দির দর্শন করার পর আমরা আবার কিন্তু এখন রুমে চলে এসেছি। আর কিছুক্ষণ পরই হচ্ছে রাতের ডিনারটা জন্য ডাক আসবে, তারপর আমরা একেবারে চলে যাবো ডিনারে। রুমে গিয়ে ফ্রেশ হতে না হতেই ডাক চলে এলো ডিনারের। আর ইতিমধ্যেই কিন্তু ডিনার টেবিলে চলে এসেছি। আর ডিনারে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি বিরিয়ানি, তাও আবার চিকেন বিরিয়ানি উইথ এগ, এবং বিরাট আকার কিন্তু একটি আলু কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, এবং সাথে রয়েছে লঙ্কা পেঁয়াজ, জাস্ট জমেই যাবে কিন্তু। এবং এর সঙ্গে তোমাদেরকে বলে রাখি এই বিরিয়ানিটা কিন্তু 5খানা অর্ডার থাকতে হবে, মানে পুরো হোটেল মিলিয়ে যে কয়জন রয়েছে তাদের মধ্যে 5খানা কিন্তু অর্ডার থাকতে হবে একদিনে। তার জন্য কিন্তু রাতের বেলা বিরিয়ানিটা করা হবে এবং সাথে কিন্তু রয়েছে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন, ঠিক আছে? সেটাও কিন্তু 5খানা অর্ডার থাকতে হবে। তাছাড়া রয়েছে কিন্তু ভাত এবং চিকেন কষা এবং সাথে পেঁয়াজ এবং একটি কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হবে। তো অনেক তো খেলাম কলকাতা এবং নৈহাটির বিরিয়ানি, বাট আজকে এই দীঘাতে বিরিয়ানি ট্রাই করছি, দেখি কেমন কি লাগে। মানে আলু নিয়ে নেবো, একটু চিকেন, আবার লেগ পিস, বাপরে, আর একটু ডিম, সব একসাথে নিয়ে তারপরে মিক্স করে তারপর দেখছি কেমন কি স্বাদটা আসে। জাস্ট অসাম, মানে জমে যাবে আজকের ডিনারটা। গুড মর্নিং গাইজ, আজকে হলো দীঘার দ্বিতীয় দিন। এখন হচ্ছে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিলাম, আর এখান থেকে এখন যাব হচ্ছে মোহনার দিকে। ওল্ড দীঘা থেকে মোহনায় যাওয়ার জন্য অনেক টোটো এবং অটো পেয়ে যাবেন, যেখানে ভাড়া পড়বে জন প্রতি 20 টাকা করে। বর্তমানে টোটোতে করে একেবারে মোহনাতে নামলাম, আর দেখতে পেলাম কিন্তু মানে মোহনায় পুরো জায়গাটা জুড়ে বড় বড় গাড়ি অর্থাৎ লরিতে করে মাছ ইম্পোর্ট এক্সপোর্ট করা হচ্ছে, মানে লোডিং করা হচ্ছে বড় বড় গাড়িতে।
এই জায়গাগুলো 250 টাকা করে বলছে না, চারটে দিন। বর্তমানে একেবারে মোহনাতে তো চলে আসলাম ঠিকই, কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর মানুষের কিন্তু আনাগোনা হয়েছে এই জায়গাটাতে, এবং পুরো জায়গাটা জুড়ে কিন্তু বিরাট আর কি মার্কেট। প্রথমেই দেখতে পাবেন হচ্ছে মাছের মার্কেট, এবং তারপরে কিন্তু রয়েছে বিভিন্ন আর কি সাজার জিনিস থেকে শুরু করে রকমারি আইটেমের দোকান সব। যেমনটা দেখুন, জাস্ট ভিড়টা দেখুন সামনের, মানে পুরো রাস্তাটা কিন্তু পুরো একদম জ্যাম, মানে ধীরে ধীরে লোকের সঙ্গে তাল মিলিয়ে তারপর কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। এবার একবার সমুদ্রের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই এক নজরে। বর্তমানে একেবারে চলে আসলাম মোহনার একদম কুলে বললেই চলে। তো এখানে এসে কিন্তু প্যান্ট আগে হচ্ছে মোজা খুলতেই হলো, এবং তারপরে প্যান্টটা হাঁটু অব্দি আর কি গুটিয়ে নিতে হলো, কারণ দেখো জলরাশি দেখো। মনে হচ্ছে যেন যত সময় যাচ্ছে তত আর কি জলরাশির মান হচ্ছে আর কি বেড়ে যাচ্ছে। মানে গর্জনটা যা শুনলে পরে বাপরে, মানে ভয়ানক একটা দৃশ্য আর কি এখানকার জলস্রোত। মানে আপনাকে মুগ্ধ করবে না ভয়ভীত করবে সেটা আপনার মনের উপর ডিপেন্ডেড সম্পূর্ণটাই। এবং মাঝে মধ্যে এরকম ভেসেল গুলো আর কি ভেসে যাচ্ছে সব মাছ ধরার পর, এবং বাপরে গর্জন হয়তো আপনি শুনতেই পারছেন আপনারা, মানে ভয়ানক গর্জন। ইতিমধ্যেই দাদাকে পেয়ে গিয়েছি। দাদার থেকে সর্বপ্রথম আমরা জেনে নেবো যে আমাদের যে প্যাকেজটা আর কি 1 রাত 2 দিন আর কি সকালবেলা বেরোনোর টাইমটা, সেই প্যাকেজটা সম্পর্কে টোটাল আর কি যে ভাড়াটা যেটা রয়েছে সেটা একটু বলুন। আমাদের নন এসি আছে 450 পার হেড পার ডে। হ্যাঁ, এসি হচ্ছে 650 পার হেড পার ডে। আচ্ছা, এটা অফ সিজনে থাকবে, এই সিজন হলে কিন্তু চেঞ্জ হবে, রেটটা চেঞ্জ হবে, ওটা আপনারা ফোন করে জেনে নেবেন। ফোন করে একেবারে জেনে নেবেন। হ্যাঁ হ্যাঁ, ফোন করে জেনে নিতে আচ্ছা। হবে আপনাদেরকে। আর হচ্ছে গিয়ে যে খাবারের যে মেনুটা রয়েছে হ্যাঁ। এটা লাঞ্চ, ডিনার এবং সাথে তো ব্রেকফাস্টও রয়েছে। ব্রেকফাস্ট তাই রয়েছে। একটু মেনুটা যদি একটু বলেন। ব্রেকফাস্টে থাকছে আপনার লুচি থাকছে, 5 পিস লুচি থাকবে। আচ্ছা। লুচি, ডিম টোস্ট, বাটার টোস্ট, ম্যাগি আচ্ছা, থাকছে। আর লাঞ্চে থাকছে আপনার কাতলা মাছ থাকছে, একটা সবজি থাকছে, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়, এগুলো থাকছে। আচ্ছা। কেউ যদি মাছ যদি না খায় হ্যাঁ, তাহলে ওটা আগে থেকে বলতে হবে ডিম পাবেন। ডিম পাবে। হ্যাঁ, ভোলা মাছও থাকছে, ভোলা মাছটাও আপনাদেরকে আগে থেকে বলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ডিনারে থাকছে আপনার ফ্রাইড রাইস থাকছে, বিরিয়ানি থাকছে, প্লেন রাইস, আর রুটি থাকছে। আচ্ছা, বিরিয়ানি আর ফ্রাইড রাইসটা কি রোজই কি পাওয়া যাবে? না, ওটা হচ্ছে আমাদের পুরো বিল্ডিং এর মধ্যে 5 জনের অর্ডার হলে গিয়ে হবে। মানে টোটাল হোটেলে 5 জনের অর্ডার হ্যাঁ। মিনিমাম থাকতেই হবে। আচ্ছা ফ্রাইড রাইস আর বিরিয়ানিটা পাবে। আচ্ছা, তো ইতিমধ্যে কিন্তু আমাদের টেবিলে চলে এসেছে হচ্ছে গরম গরম লুচি আর হচ্ছে আলুর তরকারি। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট রয়েছে। লুচি কিন্তু দেবে 5টা, এর বেশি কিন্তু নয়, এবং তরকারি কিন্তু আনলিমিটেড, চাইলে তোমরা পাবে। আপনারা যারা বাস ট্রিপে আসেন অথবা ট্রাভেলাররা বাস ট্রিপে করে প্যাকেজ হিসেবে নিয়ে আসেন, তাদের উদ্দেশ্যেও কিন্তু এই অংশে রান্নার সুব্যবস্থা রয়েছে, চাইলে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমাদের চেক আউট টাইম হয়ে গিয়েছে, তো এখন আমাদের রুমটা ছেড়ে একেবারে দীঘা স্টেশনের দিকে যেতে হবে। যেহেতু আমাদের ট্রেন দুপুর 1:10 তাই আমাদের হাতে বেশ কিছু সময় ছিল, তাই যাওয়ার সময় একেবারে নিউ দীঘা সি বিচে খানিকক্ষণ ঘোরাঘুরি করার পর একেবারে বেরিয়ে গেলাম
স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনের দিকে যাওয়ার পথেই জগন্নাথ মন্দির বাইরের অংশ থেকে একবার দর্শন করে নিলাম, কিন্তু তখন ঘড়ির কাঁটায় বাজে 12টা। তাতেও এত পরিমাণ ভক্তদের ভিড় জমেছে সেই জায়গাতে, সেই ভিড় এড়িয়েই স্টেশনের দিকে যেতে বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল। তো ফেরার পথে একবার জগন্নাথ মন্দির দর্শন করে এখন কিন্তু ফাইনালি চলে আসলাম দীঘা স্টেশনে। এবার এখান থেকে আমি ট্রেন ধরে একেবারে চলে যাব হাওড়া স্টেশন। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা বুক করুন এবং হোটেলে 450 টাকায় থাকা খাওয়া নিয়ে দুর্দান্ত প্যাকেজ আপনারা বুক করে নিন। ততক্ষণে আমরা বাড়ির দিকে রওনা দিই। তো আজকের মতো টাটা, বাই বাই।